দেখুন তো এই কাজটি কখনো আপনার সাথে হয়েছে কিনা। মেসেঞ্জারে অনেক ইম্পর্টেন্ট মেসেজ কিন্তু হঠাৎ করে ডিলিট হয়ে গেছে। এরকম সমস্যায় আপনারা কম বেশি অনেকেই পড়েছেন। আর এরকম সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি কিভাবে পাবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মেসেঞ্জার থেকে মেসেজ একাই অর্থাৎ অটো ডিলিট হয়ে গেলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। এই ভিডিওটিতে আমি আপনাদের দুইটি কাজ দেখাবো। এই দুইটি কাজ যদি আপনারা সঠিকভাবে করে থাকেন তাহলে আপনার মেসেঞ্জার থেকে মেসেজ কখনো আর অটো ডিলিট হবে না। আর অটো ডিলিটও যদি হয়ে যায় তারপরে আপনারা সিস্টেম অনুযায়ী আপনারা সেই মেসেজগুলো দেখতে পাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু একটা ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনারা যে কোনো সময় কাজে লাগতে পারে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মেসেঞ্জার থেকে মেসেজ ডিলিট হলে, সে অটোমেটিক ডিলিট হলে সেটা কিভাবে এটা বন্ধ করবেন। তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা মেসেঞ্জার ওপেন করার পর যেই ফ্রেন্ডের মেসেজ অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে সেই ফ্রেন্ডের আইডি ওপেন করে নেবেন। দেখবেন যে এখান থেকে ডিলিট মেসেজগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এখন এখান থেকে যে কাজটি করবেন, উপরে লক্ষ্য করলে এখানে আপনারা আই বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন। যখনই আই বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আপনি যখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আসলে দেখতে পাবেন ডিসপিয়ারিং মেসেজ। আপনি জাস্ট এখান থেকে ডিসপিয়ারিং মেসেজ এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন, একটা অফ আর একটা 24 আওয়ার্স। এখন এখান থেকেই আপনার কাজগুলো করতে হবে। এখানে যদি 24 আওয়ার্স এটা সিলেক্ট করা থাকে তাহলে যে কাজটি হবে, মেসেঞ্জারের মেসেজ অটোমেটিক 24 ঘন্টা পর ডিলিট হয়ে যাবে। আপনাকে যে কাজটি করতে হবে, এখন এখান থেকে যে অফ অপশানটি দেখতে পাচ্ছেন এই অফ অপশানটি সিলেক্ট করে রাখতে হবে। তাহলে মেসেঞ্জার থেকে আর মেসেজ কখনোই অটোমেটিক ডিলিট হবে না। এটা গেল প্রথম কাজ। আর দ্বিতীয় যে কাজটি দেখাবো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি যখন এই কাজটি দেখাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। দেখুন, সেজন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করবেন। আপনার ফোনের সেটিংস ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান দেখতে পাবেন। আপনাদের ম্যাক্সিমাম ফোনে এখানে নোটিফিকেশান এই সেটিংসটি থাকবে। আপনারা এখান থেকে নোটিফিকেশান সেটিংসটি ওপেন করবেন। নোটিফিকেশান সেটিংস যখন এখান থেকে ওপেন করবেন আপনারা এখান থেকে 2 নম্বর একটি অপশান দেখতে পাবেন নোটিফিকেশান। এখন এখান থেকে আপনি এই নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে আপনার নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন এখানে প্রথমে একটি অপশান দেখতে পাবেন নোটিফিকেশান হিস্ট্রি। আপনি এখন এখান থেকে নোটিফিকেশান হিস্ট্রি এই অপশানটি ওপেন করবেন। নোটিফিকেশান হিস্ট্রি ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন উপরে যে অ্যানেবল বাটন, জাস্ট এখান থেকে এই অ্যানেবল বাটনটি অন করবেন। এই অ্যানেবল বাটন যখন এখান থেকে আপনারা অন করবেন যে কাজটি হবে, আপনার ফ্রেন্ড মেসেজ পাঠানোর সাথে সাথেও যদি ডিলিট করে ফেলে তারপরেও কিন্তু আপনারা এখানে সেই মেসেজটি দেখতে পাবেন যে মেসেজ সে ডিলিট করে ফেলবে। সে আপনারা এই অ্যানেবল বাটন অন করে রাখলে তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বাবলস যে অপশান দেখতে পাবেন এটা ওপেন করার পর এখান থেকে যে অ্যানেবল বাটনটি আছে এই অ্যানেবল বাটনটি অন করে দেবেন। তাহলে যে কাজটি হবে, আপনার মেসেজটা আসলে সেটা কিন্তু স্ক্রিনে শো করবে, অর্থাৎ নোটিফিকেশান শো করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।